গতানুগতিক জীবনধারা থেকে বের হয়ে মাঝে মধ্যে অন্যরকম একটা দিন কাটাতে কার নাই ভালো লাগে। সবাই তো চায় সবার মতো একটা দিন কাটাতে, কিন্তু কজন পারে তার মতো করে দিন কাটাতে। কিন্তু হয়তো আমি মাঝে মধ্যে সেই সুযোগটা পেয়ে যাই, আর তখনই আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জেনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের এই ব্লগটা শুরু করেছি আমি দুপুরবেলা গোসলের মাধ্যমে। এই তো গোসল যাওয়ার আগের পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম। গোসল শেষে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম এবং সেগুলো আমি ছাদেও নিয়ে যাই। ছাদে খুব মিষ্টি একটা রোদ ছিল। শীতের দিনে এই রোদগুলো আমার বেশ ভালোই লাগে। এই তো কাপড় দেওয়া শেষ হওয়ার পরে আমি রুমে এসে নামাজ পড়ে নিই, কোরআন শরীফ পড়ে নিই এবং কোরআন শরীফ পড়া শেষ করার পরে আমি ভাত নিয়ে বসি। আজকে আমাদের খুব সিম্পল একটা মেনু ছিল শুটকির ভর্তা, সাথে ছিল সিমের ভাজি এবং ছিল শালগম দিয়ে মাছের ঝোল। খাওয়া দাওয়া শেষ করেই আমি একটু রেস্ট নিই, তারপরে আমার রেগুলার ফেস প্যাকটা আমি মুখে লাগাই। সো আমার ফেসটা দেখে কেউ হাসবেন না, এটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে কি আমার পরের লুক। তারপরে আমি নামাজ পড়ে রেডি হয়ে যাই, কারণ আমার একজন বান্ধবী আমার সাথে দেখা করবে, সাথে ওর কাজিনের একটা ব্যাগ আমার কাছে ছিল, ওর ব্যাগটাও আমি ওকে দিয়ে আসবো। কিন্তু প্রবলেম ছিল একটাই, আমার ব্যাগ সাথে ওর কাজিনের ব্যাগ, দুইটা ব্যাগ ক্যারি করা আসলে বেশ ঝামেলার ছিল। বাই দ্য ওয়ে আমি বের হয়ে যাই। এই তো রিক্সাতে করে আমি যাচ্ছি। রিক্সাতে চড়তে আমার বেশ ভালো লাগে। চাচ্ছিলাম যেন জিন্দাবাজার জ্যাম না হোক, কিন্তু একটু পরেই জ্যামের মুখোমুখি হয়ে যায়। তার জন্য আমার বেশ খানিকটা এখানে বসে থাকতে হয় এবং এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। এই তো জ্যাম শুরু হয়ে গেছে, কিছু করার নেই, বসে থাকতে হয়েছে। এবং এখানে অনেকটা সময় পরে, প্রায় সন্ধ্যার আগে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি। আমার ফ্রেন্ডের সাথে দেখা করার রেগুলার জায়গা হচ্ছে কি এটা শহীদ মিনার। এখানে আমরা অনেক অনেক সময় স্পেন্ড করি অনেক আগের থেকেই। এখানে মেবি বইমেলা চলবে, তাই প্যান্ডেল সাজানো হচ্ছে। কিছু সময় গল্প করে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে যাই কিছু কেনাকাটা করতে। আমার আম্মু বলেছিল আমার আম্মুর জন্য একটা রুটির বেলা নিতে, তো আমি এখান থেকে একটা নিয়ে নিই, সাথে একটা কাঠের চিরুনি আমার ফ্রেন্ডের জন্য দেখি, যদিও পছন্দ হয়নি এবং দামটা অনেক। তারপরে আমরা চলে যাই ফুচকা খেতে। যদিও আমি ফুচকা লাইক করি না, কিন্তু কি আর করার, আমার বান্ধবী খাবে বলছে, তো খেতেই হবে। তারপরে আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়ে গল্প করি। ফুচকাটা অনেক অনেক বেশি ঝাল ছিল। এই তো ফুচকা খাওয়া শেষ, তারপর বিল টিল দিয়ে আরও অনেক কিছু কেনাকাটা করি এখান থেকে। তারপরে কিনতে কিনতে দেখা যায় আমার ব্যাগ এবং হাত দুটোই ফুল হয়ে যায়। তারপরে এখান থেকে বেশ কিছু মজার খাবার আমি আমার ফ্রেন্ডকে কিনে দিই, সাথে আমার বাসার জন্য নিয়ে যাই। এই তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়, তাই বাসায় ফিরে আসি যে যার মতো, সাথে অনেক কিছু কিনি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল। যার যার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।